শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সঙ্গে নিয়ে চলো আরেকটা নতুন ব্লগ আজ শুরু করি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো আমার ছেলে আমার জন্য এখানে আমার খাবার ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে, চিজ আর ব্রেড। তাই তো ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ও করছে। কারণ কালকে আমার শরীরটা ছিল প্রচণ্ড খারাপ, ওষুধ খেয়ে ঠিক হয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে জিজ্ঞাসা করেছে, মা তোমার শরীর কেমন আছে, তাই তো, যেটা ওর বাবা করেনি। আর এখন দেখো আমাকে এই যে ব্রেকফাস্ট বললাম খিদে পেয়েছে, তো আমাকে এটা ও বানিয়ে দিল, এখন আমি খাবো। আর ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। তুমি কি খেয়েছো? ও শুধু ব্রেড খেতে, শুধু ব্রেড খেতে নাকি ভালো লাগে। আচ্ছা, আর তুমি চিজ খাবে বললে, চিজ খাবে না? খাবে না? ও শুধু দুটো ব্রেড খেয়েছে, আর চিজ টিজ কিছু খাবে বললো, শুধু চিজ খাবো। ব্রেডটা শুধুই খেলো। আসো এদিকে আসো। শেখলো না, আমি শেখা ব্রেড ভালো লাগে না, আমারও শেখা ব্রেড খুব একটা ভালো লাগে না, এমনি ব্রেডটা কিন্তু বেশ ভালো লাগে। দেখো ফ্রিজ থেকে বার করেছে, করে আমাকে খাইয়ে দিয়েছে, মানে ব্রেকফাস্ট তৈরি করে দিল। তো চলো আমি খেয়ে নিই, তাই তো। খেয়ে এবার আমরা ছাদে যাব, জামা কাপড় কাচা আছে, সেগুলো মেলতে হবে আমার। আজকে সকালবেলা আজকে আমি স্নান করে নিয়েছি, আর রান্না মোটামুটি কমপ্লিট, শুধু রাতে তরকারিটা বানাবো আর জামা কাপড়গুলো মেলতে হবে। তাড়াতাড়ি হয়ে যায়, চানটা হয়ে গেছে তো তাড়াতাড়ি হবে। তো চলো আমি খেয়ে নিই, চানটা পরে করতে তো তাই জন্য দেরি হয়। আমরা বাটার ব্রেড আগে খুব খেতাম, এখন আমার বাটার ব্রেড অত ভালো লাগে না, আমার চিজতে বেশি ভালো লাগে। বাটার দিয়ে ওর বাবাকে টিফিনে দিয়েছি বাটার ব্রেড, বাটারটা বার করা আছে, তুলে দিতে হবে। আর তোমরা হয়তো এখানে গান শুনতে পাচ্ছ, সামনে বিয়ে বাড়ি, গান বাজছে সকাল থেকে। তো চলো এটা আমরা খেয়ে নিই, তো ছাড়ে যাবো। চলো। তো এখন আমরা এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর এই যে ছেলে রয়েছে ওখানে, সে গাছগুলো দেখলাম, অনেকগুলো গাছ গরমে যাই না কেন শুকিয়েও যাচ্ছে, ভালো মতন ঠিক করছে না, গাছগুলো দেখলাম। আর আজকে ভীষণ ছাদে কিন্তু হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে আছি, হাওয়াটাই ভালো লাগছে। আর সেই ছেলেও আছে, ছেলে ঘুরছে, কিন্তু ছেলে আজকে স্নান করেনি, স্নান করা বাকি আছে। তাই তো ছেলেকে এবার গিয়ে ওকে স্নান করে নেবে তুমি, বেলা হয়ে গেছে। তো চলো, জামা কাপড় মেলে দেওয়া হয়েছে। আর এখানে দেখো এরা খেলা করছে, এখানে এই দুটো এখানে খেলা করছে। ছাদে আসলে এরা খেলা করে, ছাদে থাকে। আর দুপুরবেলা যখন খুব রোদ্দুর হয়েছে তখন আর থাকে না, তখন নিচে চলে যায়। তো চলো, গাছের যে গাছগুলোতে ফুল হয় রেগুলারলি, সেসব গাছগুলোতে ফুল হচ্ছে দেখছি, কিন্তু অনেকগুলো গাছটা শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফুল আসলেও ফল হচ্ছে না, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার একটা গোলাপ গাছ পুরো শুকিয়েই গেল, কেন কে বুঝতে পারলাম না। তো চলো যাই হোক। আর আজকে দেখলে তো একটা নতুন ফুল ফুটেছে, মানে নতুন না, মানে গাছটা আবার ফুটেছে, একটা করেই ফুল ফোটে স্থলপদ্মটায়, এটাতে ফুল ফুটেছে, এই যে দেখতে পাচ্ছ। এটা একটা একটা করেই ফোটে, এই গাছটাও মরে যাচ্ছিলো, এটাকে আবার ঠিকঠাক করা হয়েছে। দেখো পাশে জবা গাছটা তো অনেক কুড়িয়ে এসছে, আবার হবে। তবে এই গাছটা সবসময় একটা করেই ফুল ফোটে, দুটো করে ফুল আসে না। তো যাই হোক চলো, ছাদে গাছ টাছগুলো কীরকম আছে দেখলাম, মনটা ভালো নিয়ে আজকে, অনেকগুলো গাছ শুকিয়ে গেছে দেখলাম। চলো, রোদ্দুর হয়ে গেছে, আর আমার একটু কাজ বাকি আছে, গাছগুলোকে সারি। চলো চলো। এত কাশি হয়েছে, যাই হোক। আমি এখানে বানাচ্ছি আজকে গাজরের হালুয়া। প্রথমে ঘি দিয়েছি, বেশ অনেকটা ঘি দিয়েছি, ঘি দিয়ে এই মানে গাজরটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে লাল লাল রঙের যে গাজরগুলো হয় না, সেইগুলোতেই গাজরের পায়েস বা গাজরের হালুয়া করলে ভালো হয়, কারণ এই গাজরগুলো বেশ একটু জুসি হয়। তো দেখো এখানে বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, প্রথমে একটু অল্প দেবো, দিয়ে আগে দেখে নেব, লাগলে পরে দেবো, ঠিক আছে। আর আমি সাধারণত পায়েস বলো বা সুজি বলো, যাই কিছু আমি সাধারণত বাতাসা দিয়েই করি, চিনিটা আমি অ্যাভয়েডই করি। যদি একান্ত না থাকে ঘরে বাতাসা, তখন আমি চিনি ইউজ করি, না হলে আমি পায়েস বা সুজি এমনি চেষ্টা করি বাতাসা দিয়ে করা, মানে বাতাসা দিয়েই করি আমি, শুধু চায়ে আমরা চিনিটা খাই। তো চলো, এইটাকে এবারে মিষ্টিটা ভালো করে গলে যাক, এর মধ্যে মিশে যাবে, বাতাসা দিয়েছি গরমে এটাই মিশেই যাবে। তারপরে এটা মিশে গেলে তারপরে আমি এর মধ্যে একটুখানি দেবো খোয়া। খোয়া দিলে কিছুই না, খোয়া দিলে একটু টেস্টটা ভালো হবে। দুদিন পায়েস করে খেয়েছি, আজকে করছি একটু হালুয়া। যদিও নন বেঙ্গলি খাবার খেতে কিন্তু ভালোই লাগে, আর ওরা করে একদম ঘি দিয়ে, চুপচুপে ঘি দিয়ে, মানে ওরা ওদের যে কোনো হালুয়াই মানে একদম ঘিয়ে ভাজা, মানে খুব ঘি দিয়ে করে, তেল একদম মানে ভেসে ওঠে এরকম।
তো আমি খুব বেশি ঘি দিইনি, দিয়েছি মোটামুটি যাতে ভেসে ওঠার মতো ঘি দিইনি, কিন্তু যাতে ভালো মতো ভাজা হয় আর ঘিয়ের স্মেলটা পাওয়া যায় সেরকম ঘি দিয়েছি। একটু এলাচ দিয়েছি সুন্দর গন্ধের জন্য। তো তারপর দেখো এটাকে ভালো করে মিশে যাক বাতাসাটা। তারপরে আমি দেবো ওর মধ্যে খোয়া। ঘরে খোয়াটাও ছিল অনেক দিন ধরে, সেদিনকে পাটিসাপটা করেছিলাম, তো খোয়াটা একটু বেঁচে গেছে, তো ওই খোয়াটা রাখবো না, দিয়ে দেবো। তারপর খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছে, এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে ঘি ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তো চলো, আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি না, তো আজকে এরা বানাচ্ছি, ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখন আমি রান্নাবান্নাই করছিলাম, রাতে রান্না করছিলাম, রাতে ঘুগনি করেছি, কিন্তু দেখাতে পারিনি কারণ ফোনে আমার একদম চার্জ ছিল না, তাই ফোনটা আমি চার্জে বসিয়েছিলাম, সেই কারণে আমি দেখাতে পারিনি। তো দেখো এবার খোয়াটা দিয়ে দিলাম, খোয়াটা দিয়ে খোয়াটা খুব ভালো করে কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব। তো চলো ভালো করে এটা মিশিয়ে নিয়ে, এক হাতে হবে না, একটু কড়াইটাকে বা হাতে ধরতে হবে সাঁড়াশি দিয়ে। দেখো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম, এটা কিন্তু এই জাঁটো হয়ে গেছে। এইভাবে করে কিন্তু ছোটো ছোটো, মানে একটা প্লেটে ঢেলে ছোটো ছোটো পিস করে রেখেও কিন্তু ফ্রিজে রেখে কিছুদিন খাওয়া যায়, সন্দেশ বা বরফির আকারে করেও কিন্তু এভাবে রাখা যায়। তো দেখো আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, এই হচ্ছে তার ফাইনাল লুক। তো এবার এটা প্লেটে তুলে নেবো, প্লেটে বা বাটিতে তুলে নেবো। জায়গা করেছো? চলো জল টলগুলো নিয়ে এসো, খেতে দিই। তো এখন বাজে দেখো কটা, 1:35 বাজে, আর আমি আর ছেলে এখানে খেতে বসবো। ছেলে জায়গা করে নিয়েছে, খেতে বসার আগে জায়গা করার দায়িত্বটা ছেড়ে দিয়ে ওখান থেকে জল টল সমস্ত কিছু ও নিজেই নিয়ে আসো। এগুলো ছোটো থেকেই করে, এগুলোকে আমি শিখিয়েছি। কিছু কিছু কাজে এইভাবে ছোটো থেকে যদি হেল্প করা শেখে, তাহলে সেটা বড় হয়ে কিন্তু অনেকটাই ভালো আর কি। আজকালকার দিনে শুধু বাড়িতে মায়েরা বা মেয়েরাই কাজ করবে এটা ঠিক না। তো ছোটো থেকে আমি একটু শিখিয়েছি, ও আমি খেতে বসলে শুধু ও না, ওর বাবাও করে, যেটা দেখো বাবা করে বলেই হয়তো দেখে সেগুলো আরও বেশি করে শিখেছে। নিয়ে এসো। তো চলো দাঁড়া, আজকে কি রান্না করেছি দেখিয়ে দিই, তাড়াতাড়ি দেখিয়ে দিই। আজকে রান্না হচ্ছে এখানে আলু মেথি শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, এটা এবেলা, আর বেশি কিছু রান্না করিনি। আর এটাই যে ঘুগনি করেছি রাতে, এটাতে মটরও আছে, একটু কাবলি ছিল, অল্প কটা কাবলি ছোলা ছিল। তো ঘুগনি তো সব দিন তৈরি, হ্যাঁ মানে কাবলি ছোলা ছিল, কাবলি ছোলা আর মটর দুটো দিয়ে মিশিয়ে একেবারে করে নিয়েছি। আর এটা হচ্ছে ওই গাজরের হালুয়াটা। তো চলো এটা নিয়ে যাও, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই। আর এইখানে দেখতে পাচ্ছি টমেটো গাছ, আমার বড় কোনো দিকে দেখতে পেয়েছে, তুলে নিয়ে এসছে তোর অফিসের ওখানে, বলছে নাকি এত গাছ, মানে ওখানে নাকি এত গাছ হয়েছে, আর গাছে নাকি এত টমেটো লোকে নাকি পেরে নিয়ে যায়, মানে শুনলে আরও কত গাছে নাকি টমেটো হয়ে আছে। যাই হোক, তো গাছটা নিয়ে এসছে পুতবো বলে, আমার নিজের ছাদেই এত টমেটো হচ্ছে না, আবার এটা নিয়ে এসছে, কোথায় যে পুতবো জানি না। তো চলো এটাই বলছিলাম, ছেলেকে এগুলো শিখিয়েছিলে, মোটামুটি আমাকে হেল্প করে, ওর বাবাকে দেখেও শিখেছে। হ্যাঁ এগুলো নিজেই করে, খাওয়ার পর এগুলো, হ্যাঁ খাওয়ার পরে কিন্তু আসন টাসন সব ওই তুলে দেয়, এগুলোকে আমি শিখিয়েছি। তা বলো বাড়িতে বাবাকে দেখেও শিখেছে। যাই হোক, এগুলো ছোটো থেকে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই শেখানো উচিত, ছেলে বা মেয়ে যাই হোক। তো চলো বেশি আর জ্ঞান ট্যান দেবো না, অনেক জ্ঞান দিয়ে ফেললাম কথা বলতে বলতে। চলো খেতে বসি, খিদে পেয়েছে তোমার আজকে? ছেলের কদিন শরীর খারাপ, সে বমি টমি করছে, খাচ্ছিল না, কালকেও দুপুরে খুব ভালো খায়নি। আজকে খাবে তো নাকি আজকে 2-4 গাল খাবে? খিদে পেয়েছে পর্যন্ত? তো চলো খেতে দিয়ে দিই। হয়ে গেছে জল দেওয়া? সব গাছে জল দিয়েছো? ওই তো ওগুলো শুকনো আছে, তো ওখানে দাও, ওগুলো দাও, ওই তো ওইটা একটু জল দাও, শুকনো লাগছে, আর একটু জল দাও ওটাতে, পাশেরটায়। ওপরের টবগুলো দিয়েছো সব? বেগুন গাছে কি হয়েছে? দেখো ওটা ওখানে ঘুমোচ্ছে, তার একটু ডাক শুনে উঠে পড়লো। জল দাও, আমাকে একটু ওই টবটা এনে দাও, এই গাছটা পুঁতবো, টমেটো গাছটা পুঁতে দিই, নিয়ে আসো। ও হ্যাঁ, কোন টবটা? তাহলে এইখানে টবে পুঁতি। তো চলো এই টমেটো গাছটা নিয়ে এসছি, দেখি এই গাছটা কোথায় পোঁতা যায়, পুঁততে হবে। আর এই সময় ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো বেশ ভালো লাগছে, ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে,
বসন্তকালে এই সময় ছাদে আসতে কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর হাওয়া দেয়। আর একটু গরম পড়ে গেলে তো আর মানে এই ছাদে এসে বসাই যায় না এই সময়, যতক্ষণ না রোদের তাপ চাই। এই সময় তো 5টা 5:30টার সময় ভালোই রোদের তাপ থাকে, আর ছাদটা তো গরম হয়ে থাকে, একদমই বসা যায় না যতক্ষণ না সন্ধে হচ্ছে। আর দেখো এই গাছটা কত সুন্দর ডাঁটা হয়েছে, কত সুন্দর ডাঁটা ঝুলছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ডাঁটা ঝুলছে সব। এই দেখো ফুল ছিল সব ডাঁটা হয়ে গেছে, কি সুন্দর। এই দেখো। না কেন কেন থ্যাংক ইউ। কেন দেখো কেমন হয়েছে। তোমাকেও কিন্তু খেতে হবে। আচ্ছা ঠিক আছে, হুম, ঠিক আছে। গান শুনছে, গান শুনতে শুনতে ওখানে গেম খেলছিল। কেন কেন কেমন হয়েছে বলো, ভালো আছে? ঠিক আছে, খাও। ওইটা মানে হচ্ছে খুব ভালো, ওর ওই সাইনটা মানে হচ্ছে খুব ভালো, তাই তো? ঠিক আছে, তুমি শুনতে পাচ্ছ না, না খেয়ে নাও, খেয়ে নাও। ফোনটা কিভাবে ঝুলছে, ফোনটা পড়ে যাবে না? এই তো। ও বাবা, ফোনটা ওখানে, ও আচ্ছা ফোনটা ওখানে এইভাবে লাগিয়ে বুদ্ধি দেখে তো ছেলে। খেয়ে নাও। তো খিদে পেয়েছিল, ওই ব্রেড ছিল আর একটু আলু সিদ্ধ রেখেছিলাম, ওইটা দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দিলাম। আর এই সস দিয়ে, আর এটা আমার ঘরে করা টমেটো সস, সেটা দিয়ে দিলাম। তো চলো, বাইরে টমেটো সসগুলোতে তো অনেক সময় পেঁয়াজ রসুন থাকে, তো সেগুলো তো আর এতে খাওয়া যায় না। যদিও মানে পেঁয়াজ রসুন ছাড়া সসও পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো বাড়িতে সস করেছি, এটা যে কোনো দিন খাওয়া যায়, যেহেতু আমরা শনিবার বৃহস্পতিবার পেঁয়াজ রসুন খাই না। তো চলো ও থাক, আর খেলছে, কি পরীক্ষা হয়ে গেছে, এখন কি করবো, একটু খেলছে, গেম খেলুক, আর গান শুনছে কদিন ধরে খুব। তো চলো খেয়ে নিই। খাওয়া শুরু করো, শুরু করো, হয়ে গেছে তো দেখছি। তো এখানে আমরা আমাদের রাতে খাবার নিয়ে বসে পড়েছি, 3 প্লেট নিয়ে নিয়েছি আজকে। এই যে পরোটা আছে, ঘুগনি আর গাজরের হালুয়া, এই হচ্ছে আজকে রাতে খাবার আমাদের। গাজর একটু লাল লাল মনে হচ্ছে না? লাল গাজর দিয়ে করেছো নাকি? হ্যাঁ, এটা তুমি লাল গাজরই তো এনেছো। বসু কেমন লাগছে খেয়ে? ও তো বললো নাকি ভালো হয়েছে, তাই? বললো তো ভালো। তুমি বলো কেমন লাগে? আমি করেছি, আমি খেয়েছি, আমি তো তোমার বানিয়ে কেমন লাগলো? বানাতে তো ভালো লাগে, ভালো লাগে বলেই তো বানাই আমি। এবার খেয়ে তোমরা বলবে কেমন ঠিক। হয়েছে। আর তোমার থালায় একটু কম কেন? কম কিছু না, ঠিকই আছে আমার। আর আমার এত বেশি কেন? আমি বেশি খাই? আমি তো কম খাই, আমি তো তোমাদের রুটি পরোটা তো সবাই কম খাই, তো সেই হিসেবে তরকারি আছে। চলো খেয়ে নিই আমরা, চলো। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি, খেয়ে নিই। রাত কত 10টা 9:30 বাজে, বেশি দেরি হয়নি। চলো খাওয়া দাওয়া শুরু করি। ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হবে নতুন ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।